একটি সামান্তরিকের ভূমি 25 মিটার এবং উচ্চতা 20 মিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত বর্গমিটার? এটি 24তম BCS এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব বিস্তারিতভাবে, যাতে একই সাথে আপনারা পিলি এবং রিটেন পরীক্ষাতেও এই প্রশ্নটি সমাধান করতে পারেন। তো চলুন সমাধান করি। দেয়া আছে সামান্তরিকের ভূমি কত 25 মিটার এবং সামান্তরিকের উচ্চতা 20 মিটার। এবার আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফলই বের করতে বলা হয়েছে, এখানে ক্ষেত্রফল কত বর্গমিটার, তো ক্ষেত্রফল সমান সমান আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান হলো ভূমি গুণন উচ্চতা। এটি হলো সূত্র যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি গুণন উচ্চতা হলে ভূমি কত আছে? ভূমি হলো 25 আর উচ্চতা কত? উচ্চতা হলো 20। এবার এই 25 এবং 20 গুণ করি, তাহলে 25 20 0 0 1 কাটা, 5 দুগুণে 10 0, হাতে আমার 1, 2 দুগুণে 4 আর 5 0 0 5 500, অর্থাৎ 500 বর্গ মিটার। এটির উত্তর হলো 500 বর্গ মিটার। অপশন ক 355, এটি কাটা হবে না। অপশন খ 405 বর্গমিটার হবে না, 450 হবে না, এই যে 500 বর্গমিটার, এটি হলো অ্যান্সার ঘ। এভাবে আপনারা অঙ্কটি সমাধান করার মাধ্যমে একই সাথে আপনারা এরকম এমসিকিউ আকারে বিসিএস এর পিলি এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগে যদি প্রশ্নটি এসে থাকে তাহলে এইভাবে সমাধান করবেন। এবং সেই সাথে যদি 11 থেকে 20তম গ্রেডের যে লিখিত পরীক্ষাগুলো হয় সেগুলোতে যদি এই প্রশ্নটি এসে থাকে তাহলে আপনারা এই রিটেন আকারে এই সমাধানটি এইভাবে করে ফেলবেন।